শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 6টা, বাসন ধোয়া হয়ে গিয়েছে, সকালকার বাসি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। চা করলাম, এখন চা খাবো। তো এই যে মেয়েও ঘুমাচ্ছে। দেখো এখানে মেয়ে ঘুমাচ্ছে। চা নিয়ে নিয়েছি, তো চা খেয়ে সকালটা শুরু। আর এই যে বিস্কুট, তো এই বিস্কুটগুলো এলাচের মতো, মানে এলাচ দেওয়া আছে, বেশ ভালো লাগে খেতে। তো চা খেয়ে বিছানা তোলা হয়ে গেল। আর এখানে দেখো শাখাগুলো কালকে রাত্রে রং করেছিলাম, কিছুটা এখনও করব। আর ঘরটা অন্ধকার কেন বলো তো? কারেন্ট চলে গিয়েছে। কারণ আজকে 6টা থেকে কটা পর্যন্ত, 9:30 না 10টা পর্যন্ত যাই, কারেন্ট থাকবে না। আর তার উপরে তো ধরো আজকের ওয়েদারটাও মেঘলা মেঘলা করছে, তো সেই কারণে ঘরে অন্ধকার। আর এখানে দেখো আবার বসলাম, ঘরে বসলাম না কারণ কারেন্ট নেই। এখানে শাখা রং করতে বসবো। এ দেখো ব্যাগের মধ্যে শাখা আছে, রং করতে বসবো এখন। আমি দেখো শার্পে কিছু জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কাচছি। আর তাছাড়া ধরো মেয়ের স্কুলের ড্রেসও আছে, ওদের তো এখন স্কুল ছুটি পড়ে গিয়েছে। ছুটি বলতে মানে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, 16 তারিখ থেকে পরীক্ষা, এখন তো স্কুল যাবে না। তো সেই জন্য ভাবলাম যে স্কুলের ড্রেসগুলো কেচে তুলে রেখে দেবো, একেবারে পরীক্ষার দিন পড়ে যাবে। আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর যেদিনকে শার্পে জামা কাপড় ভিজাবো সেদিন যদি বৃষ্টি হয় না, খুব বিরক্ত লাগে। কেন বলো তো? কারণ আমার জায়গা অল্প, তো সেই জন্য খুব মানে মনটা খারাপ হয়ে যায় যে জামা কাপড়গুলো কোথায় মেলবো, শুকোবে কিনা। আর মেলার খুব সমস্যা, সেই জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো বন্ধুরা, আমি স্নান করে উঠলাম এইমাত্র, আর জামা কাপড় সব কাঁচা হয়ে গিয়েছে। তো বৃষ্টি পড়ছিল, তোমরা তো দেখতেই পেলে। তারপরে আবার জামা কাপড়গুলো মেলতে, এই হচ্ছে রোদ উঠেছে দেখে আমি ছাদে জামা কাপড়গুলো মেলতে গেলাম। তো মেলতে গিয়ে দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো কী আর করা যাবে, ওর উপরে মেলে দিলাম, যে রোদ যখন হচ্ছে বৃষ্টি না হতেও পারে, হয়তো এখন একটু হচ্ছে, পরে কমে যাবে। তো দিয়ে আসলাম ছাদে মেলে, দেখা যাক। এখনও কিন্তু রোদ আছে, ভালো রোদ আছে। এমনভাবে বৃষ্টি হলো, এ দেখো রোদ হচ্ছে, দেখেছো কেমন? এখন রোদ আছে। তো দেখা যাক জামা কাপড়গুলো শুকোচ্ছে নাকি। তো খাওয়া দাওয়া করব। আর কি রান্না করেছি তোমাদেরকে তো দেখানো হয়নি, বেশি কিছু রান্না করিনি। মুসুরির ডাল করেছি, আর হচ্ছে শাক, আর আলু করলা ভাজা, আর কিছু করিনি। রাত্রে চিন্তা বা রাত্রে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখানে দেখো মেয়ের জন্য দেখো ভাত নিয়ে নিয়েছি, আর এই যে শাক, আলু করলা ভাজা, ভাত, আর এই দেখো ডাল। তো ডালটা পরেই দিব। আর এই যে আমার ভাত নিয়ে নিয়েছি আমিও। আর এই মেয়ের এই থালাটা আজকেই বের করলাম, মেয়েকে জন্মদিনে ওর বান্ধবী গিফট করেছিল, তো সেই জন্য ওকে আজকে বের করে দিলাম এই থালাটা। আর এ দেখো এখানে মা বসেছে খেতে, মা বারান্দায় বসে, এখানেই দিই। তো চলো খাওয়া দাওয়া করে আসছি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে উঠলাম, তারপরে দেখছি আবার কেমন দেখো ঘন মেঘ একদম হয়ে উঠলো, অন্ধকার। আমি তো চিন্তা করছি জামা কাপড়গুলো তো আমার শুকাবে না, এত মেঘ। জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ঘরে মেলে দিতে হবে, কিছু করার নেই। সব ভিজা, একটু শুকায়নি, চকচক করছে ভিজাতে, জল করবে যে। দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, তারপরে সেই বৃষ্টি না সেই বৃষ্টি, একদম সেই জোরে জোরে বৃষ্টি পড়ছে। আর সারাদিন ওই ছাদে উঠছি, পায়ে জল ঠেকছে, বিরক্ত লেগে যাচ্ছে, সারাদিন জল। জানলাটা লাগিয়ে দিচ্ছি কারণ জলের ছিটা আসছে। তো দেখো বন্ধুরা, কত হনুমান দেখেছো? ওই দেখো একটা বসে আছে ডালের ওপরে, ডালটাকে দেখো কিভাবে ধরে আছে। তো এ ডাল থেকে ও ডালে, এই দেখো দেখছো আর একটা চলে আসলো। প্রচুর হনুমান আছে, প্রচুর। ছাদেও উঠে পড়ছে, ছাদে উঠেও টিনের উপরে বাপরে হরাম হরাম করে আওয়াজ, সেই কি অত্যাচার, বাপরে বাপ। তো দেখো সমস্ত জামা কাপড় ঘরে মেলে দিয়েছি, যতটা জায়গায় হয়েছে ততটা মেলেছি। আর ওপরে একটা ঘর আছে, সেই ঘরেও মেলা আছে। আর এই দেখো এখানে শাখাগুলোও সব রং হয়ে গিয়েছে, এগুলো সব হালা করতে বসতে হবে। তো বর্ষার টাইমে কিন্তু জামা কাপড় মেলা নিয়ে খুবই সমস্যা হয়ে যায়। অন্য কিছু যাই হোক একটু ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু জামা কাপড়, ভেজা জামা কাপড় মেলা নিয়ে খুবই সমস্যা হয়ে যায়। তার উপরে তো জায়গা ছোট, ছোট জায়গার মধ্যে তো খুবই অসুবিধা। বড় সড়ো জায়গা হলে আবার অত কিছু অসুবিধা হতো না। চলে আসলাম একেবারে রাত্রিবেলা, তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার ঘরের যে অবস্থা, বাপরে বাপ, মনে হচ্ছে যেন সেই কি বলবো, সেই এক একটা জায়গায় থাকে না সেই হাট, মানে হাট বসে না, তো হাট বসার মতনই অবস্থা হয়ে গিয়েছে।
তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।